তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রসেনজিতের ছবি অগ্নি পরীক্ষা। তো অগ্নি পরীক্ষা ছবিটা নিয়ে এখন কথা বলবো। তো এই ছবিতে আমরা প্রসেনজিতের পাশাপাশি পাওলি দাম, রজ্জাক, প্রিয়াঙ্কা সহ আরও বিভিন্ন অভিনেতাদের আমরা দেখি। তো এখানে প্রসেনজিৎ স্পেশালি যে ক্যারেক্টারটা করেছে, তো সেই ক্যারেক্টারটা হলো প্রসেনজিৎ হচ্ছে এখানে একটা পাগল বা উন্মাদের ক্যারেক্টার কিন্তু ছবির মধ্যে করেছে। এবং সে পাগল হওয়ার কারণে তাকে পরিবারের মানুষজন তাকে কী কী জিনিস ঝেলতে হয়, এবং প্রিয়াঙ্কার যে ক্যারেক্টারটা সেই পাগল ক্যারেক্টারটাকে সামলাতে আসে, এবং সেই সময় তাকে কী কী পরিস্থিতি সামলাতে হয় সেই সমস্ত জিনিস নিয়েছে সিনেমার গল্প। ছবিটা বুঝতেই পারছেন, এটা একটা পুরোপুরি ফ্যামিলি এন্টারটেইনার ছবি, যেখানে একটা ফ্যামিলির একটা ছেলে পুরোপুরি পাগল বা উন্মাদ, এবং সেই ছেলেটার ট্রিটমেন্ট করতে আসে প্রিয়াঙ্কা, এবং সে কীভাবে তাকে সামলায় সেই জিনিসটা হচ্ছে সিনেমার গল্প। প্রথমত সিনেমার গল্পের যে প্লট লাইন, এটা তো নতুনত্ব কিছু নেই, কিন্তু ছবির গল্পটা সেই মুহূর্তে বা সেই সময় যদি বিচার করে আমি বলি, তো সেই সময় কিন্তু এই ছবিটার গল্পটা কিন্তু বেশ একটা ভালো নতুনত্ব দেখানোর চেষ্টা করেছিল। সেখানে এবার দেখুন, যেহেতু ছবিতে প্রসেনজিৎ পাগল, তো সেখানে পারফরমেন্স সবচেয়ে বেশি ডিমান্ড করে। যেখানে অন্যান্য ছবিতে কী হচ্ছে, পারফরমেন্স ওভার দ্য টপ হলো অতটা কিন্তু হয়নি, এখানেও ওভার দ্য টপ পারফরমেন্স প্রসেনজিৎ করেছে, বাট এখানে পাগলের ক্যারেক্টারটা প্রসেনজিৎ অসাধারণভাবে প্লে করে। দেখে একবারের জন্য আপনার মনে হবে না যেটা কোনো পাগল নয়। তো ডেফিনেটলি প্রসেনজিতের ক্যারেক্টারটা, সে পাগলের ক্যারেক্টারটা অসাধারণভাবে সে প্লে করে। এবং প্রসেনজিৎ যে পাগল হয়েছে তার পেছনে কিন্তু একটা ব্যাক স্টোরি রয়েছে, এবং কী ব্যাক স্টোরিটা দেখুন, ব্যাক স্টোরিটা এক্সট্রাঅর্ডিনারি কিছু বলবো না, তবে ব্যাক স্টোরিটা কিন্তু ভালো। ব্যাক স্টোরিটা এমন একটা ব্যাক স্টোরি রয়েছে, সেটা খুব ভালো। এবং এখানে প্রসেনজিতের সাথে দুজনের ভালোবাসা রয়েছে, একটা হচ্ছে প্রিয়াঙ্কা সরকারের সাথে, যে প্রিয়াঙ্কার সাথে, এবং আর একটা জায়গায় রয়েছে যেখানে আর কি প্রসেনজিতের সাথে আর কি পাওলি দামের একটা, প্রথম যে প্রসেনজিৎ যে পাগল হয়ে যাওয়ার পেছনে পাওলি দামের ভালোবাসাটাই ছিল। ছবিতে গান জীবনে প্রথম আর শেষ, তুমি আমার আশা, অনেক স্বপ্ন সাজিয়ে তোমার কাছে আসা, কথা দাও তোমায় ছুঁয়ে, এই গানগুলো খুব ভালো। বা ধরুন, যেন একটা গান রয়েছে প্রথমে, তোমায় না বলা কথা, সেই তো আমার কবিতা, যে পাওলি দামের যে গানটা রয়েছে, বা প্রথমে স্টেশনে রেলগাড়িটা পয়সা চলে ঘড়ির কাটা, প্ল্যাটফর্মে পয়সা বাজি, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। তো সেই গানগুলো কিন্তু ছবির মধ্যে বেশ ভালো, প্রত্যেকটা গান কিন্তু খুব ভালো ছিল। ছবির পরিচালক হচ্ছে রবি কিনাগি। এবং এখানে প্রসেনজিতের যে দাদুর ক্যারেক্টারটা করেছে রজ্জাক সত্যি কথা বলছি, যে কোনো ছবিতে রজ্জাক আর এই রঞ্জিত মল্লিক, যে কোনো ক্যারেক্টার, বাবা বা দাদা, এই যে ক্যারেক্টারগুলো তারা প্লে করে না, দুর্ধর্ষভাবে প্লে করে। তো এখানেও কিন্তু রজ্জাকের ক্যারেক্টারটা অসাধারণ ছিল, খুব ভালো লাগে রজ্জাকের ক্যারেক্টারটা। এবং পাশাপাশি বলতেই হবে, রজ্জাকের পাশাপাশি বাকি কৌশিক সেন, তাদের কাজও কিন্তু বেশ ভালো। কৌশিক সেন একটু অন্যরকম টাইপের, এখানে প্রসেনজিৎকে সে সবসময় দেখতে পারে না, সহ্য করতে পারে না, তো সেরকম একটা ক্যারেক্টার। এবং প্রসেনজিৎ এবং প্রিয়াঙ্কা সরকারের কেমিস্ট্রিটা শুনে দারুণভাবে ফুটে ওঠে। এবং স্পেশালি প্রসেনজিতের পাগল হিসাবে তার মধ্যে যে সংলাপগুলো বা পরিবর্তনগুলো আসে, তার বাড়িতে যে চাকরটা রয়েছে তার যে অভিনয়টা, সেটাও খুব ভালো। এবং একটা সংলাপ রয়েছে, তোমার চোখে বৃষ্টি এলে আমার চোখে ভাসে, এরকম টাইপের একটা প্রিয়াঙ্কা একটা বেশ মিষ্টি সুন্দর করে, সেই জায়গাগুলো খুব ভালোভাবে ফুটে ওঠে। ছবির মধ্যে ইমোশনাল পয়েন্ট, তাদের বাড়ি পরিবারের যে ধরুন তার ছেলেটা পাগল হয়ে গেছে, তার পরিবারের মানুষজনদের যে কষ্টটা, সেটা কিন্তু দারুণভাবে ছবির মধ্যে ফুটে ওঠে। এবং পাশাপাশি প্রসেনজিতের যে ধরুন ওই প্রেমের অ্যাঙ্গেলে যখন মারা যায়, সেই ইমোশনাল দৃশ্যগুলো দারুণভাবে ছবির মধ্যে। তো ছবিতে ইমোশনাল পয়েন্ট কিন্তু প্রচুর রয়েছে, যে একটা দুটো ইমোশনাল পয়েন্ট এসেছে সেটা কিন্তু না, ছবির মধ্যে ইমোশনাল পয়েন্ট প্রচুর রয়েছে। এবং সেই ইমোশনাল পয়েন্টগুলো দারুণভাবে ছবিতে ওয়ার্ক করে, খুব ভালো লাগে ইমোশনাল পয়েন্ট। সেই ইমোশনাল পয়েন্টগুলো কিন্তু ছবির মধ্যে খুবই ভালো, এটুকু বলতে পারি। এবং পাশাপাশি লাস্ট মুহূর্তে যে ক্লাইম্যাক্সের যে সিনটা, সেটাও কিন্তু বেশ ভালো। ছবির মধ্যে ক্লাইম্যাক্স, একটা হ্যাপি এন্ডিং ক্লাইম্যাক্স দেওয়া হয়েছে লাস্ট পর্যন্ত, কিন্তু সত্য বলছি প্রথমে ক্লাইম্যাক্সের সিনটাও কিন্তু খুব ভালো। তো ওভারঅল যদি বলা হয়, ছবিটা একটা ফুল পেজ একটা ফ্যামিলি এন্টারটেইনার ছবি, যেখানে সব কিছু রয়েছে, এবং তার পাশাপাশি প্রসেনজিতের পারফরমেন্স এখানে অসাধারণ ছিল। তো ওভারঅল যদি ছবিটা না দেখে থাকেন, একটাই কথা বলবো, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সিনেমাটা আপনারা দেখবেন। আর সবশেষে একটা কথা হলো, ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও।